আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে খরচ করেন, আপনার বাজারের ব্যাগও হতে পারে আপনার জন্য জান্নাতের বাগান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর তিনি দান করতেন, কিন্তু রমজান মাস আসলে তার দানের গতি আরো বেড়ে যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে ব্যাপক দান করতেন। কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 2 নম্বর সূরার 261 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে দান করে তাদের সম্পদ সমূহ, তাদের উদাহরণ হচ্ছে একটি বীজের মতো। একটি বীজ থেকে যেরকম 60টি শীষ বের হয়, 60টি শীষ থেকে যেরকম 100টি দানা বের হয়, ঠিক তেমনি ভাবে একজন দানশীলের একটি পয়সা যখন দান করে তখনই তার দানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে বৃদ্ধি করে দেন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ, আল্লাহ যাকে চান আরো বেশি করে বৃদ্ধি করে দেন। আল্লাহু ওয়াসিউন আলীম, কারণ আল্লাহ হচ্ছেন প্রাচুর্যশীল এবং তিনি হচ্ছেন জ্ঞানী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন জ্ঞানী এবং প্রাচুর্যশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে দান করা, সাবিলিল্লাহ, আল্লাহর পথে দান করা। আল্লাহর পথে দান করা হচ্ছে মসজিদ মাদ্রাসায় দান করা, কোন দ্বীনি কাজে দান করা, কোন রাস্তাঘাট করে দেওয়া, কোন পানির ব্যবস্থা করে দেওয়া, এগুলো হচ্ছে আল্লাহর পথে দান। এবং এর মধ্যেই সীমাবদ্ধ নয়। আপনি যদি আপনার নিজের প্রয়োজনে খরচ করেন, আপনি যদি পরিবারের প্রতি খরচ করেন, সন্তানের সুশিক্ষার জন্য খরচ করেন, আপনি যদি নিজে সুস্থ থাকার জন্য, সুস্থ থেকে ইবাদত করার জন্য খাদ্য ক্রয় করেন, ঔষধ ক্রয় করেন, আপনি যা কিছু ক্রয় করবেন এগুলো হচ্ছে ফি সাবিলিল্লাহ। আপনার সন্তানের লেখাপড়ার জন্য, সুশিক্ষার জন্য, কোরআন শিক্ষার জন্য, দ্বীন শিক্ষার জন্য যদি আপনি তাদের মাদ্রাসার বেতন দেন, যদি আপনি তাদের প্রতি খরচ করেন, এই খরচটা হবে ফি সাবিলিল্লাহ। আপনি যদি আপনার স্ত্রীর মুখে এক লোকমা, এক টুকরো রুটি যদি আপনি তার মুখে তুলে দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটির জন্য তাকে সওয়াব দেওয়া হয়। এটা হচ্ছে আপনার ফি সাবিলিল্লাহ। আপনি যদি আপনার পিতামাতার প্রতি খরচ করেন, এটা হচ্ছে আপনার ফি সাবিলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈধ যে কোনো পথে আপনি ঈমানের সাথে সওয়াবের আশায় যদি যে কোনো পথে আপনি ব্যয় করেন, তাহলে সেগুলো হচ্ছে ফি সাবিলিল্লাহ। তবে গুনাহের কাজে নয়, আপনি অপচয় করার জন্য নয়, বিলাসিতা করার জন্য যদি না হয়, তাহলে সেগুলো হচ্ছে আপনার ফি সাবিলিল্লাহ। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে খরচ করেন, আপনার বাজারের ব্যাগও হতে পারে আপনার জন্য জান্নাতের বাগান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে আমাদেরকে বেশি থেকে বেশি দান করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দানগুলোকে কবুল করুন। এই রমজান মাসে যত ইবাদত আমরা করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ইবাদতগুলোকে কবুল করেন। আমিন।